ওকে দেখে তের জানে পানি এলো, শান্ত হয়ে গেল সে। নিচু স্বরে বলল, এভাবে ভয় না দেখালে কি হতো না, একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি। আমি ছাড়া আর কারো সাহস নেই তোকে এভাবে চমকে দেওয়ার। সো অহত ভয় পাস কেন? এনিওয়ে, আজকে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগছে তোকে। আমি তো পাগল হয়ে গেলাম। উফ। তে লজ্জায় কুকড়ে গেল যেন জঙ্কুকের কথা শুনে। এর মাঝে জঙ্কুক নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। এতে আরো লজ্জায় লাল হচ্ছে। জঙ্কুক তের হাত ধরে আস্তে করে টেনে নিয়ে যেতে লাগলো লিফটের দিকে। তারপর তেকে নিয়ে লিফটে উঠলো সে। তে কিছু জিজ্ঞাসা করলো না জঙ্কুককে, কিন্তু জঙ্কুক লিফটের মধ্যেও রোম্যান্স করতে ছাড়লো না। তেকে কোলে নিয়ে নিল সে। তের নাকের সাথে নাক ঘষলো। তেও উপভোগ করতে লাগলো জঙ্কুকের আদরগুলো। 7 তলায় গিয়ে থামলো লিফটটা। খুব বড় গ্র্যান্ড রুফটপ সেখানে। সারাটা ছাদ খুব সুন্দর করে সাজানো। ছাদের এক পাশে কয়েকটি দোলনা আছে। আঙিনায় বেশ কয়েক জাতের ফুল গাছও আছে। সারাটা ছাদ জুড়ে পিনপিন নীরবতা, কেউ নেই সেখানে। জঙ্কুক থেকে কোলে নিয়ে বিশাল থাই গ্লাসের ডোর খুলে সেখানে প্রবেশ করলো। তারপর আস্তে করে থেকে কোল থেকে নামিয়ে দিল সে। তে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। আজকের আবহাওয়াটা কেমন মাতাল করা যেন। প্রকৃতিটা বেশ অপরূপ রূপে সজ্জিত আজ। ছাদ থেকে নিচে তাকালে অনেক দূর পর্যন্ত বিস্তৃত সি বিচ দেখা যায়। উথাল পাথাল হাওয়া বইছে সেখানে। আকাশে অনেক বড়, প্রায় আধখানা একটা চাঁদ উঠেছে। চাঁদের আশপাশ জুড়ে অসংখ্য তারার খেলা। দেখে মনে হচ্ছে যেন কালো শাড়িতে অসংখ্য স্টোন বসানো হয়েছে আর সেগুলো চিকমিক করছে। তে আস্তে করে হেঁটে গিয়ে ছাদের রেলিংয়ে 2 হাত প্রসারিত করে দাঁড়ালো। 2 চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিচ্ছে সে। আজকের পরিবেশটা একটু বেশিই যেন সুন্দর, মন হরণ করার মতো ওয়েদার। পিছনে দাঁড়িয়ে জঙ্কুক তেকে মন ভরে দেখছে। জঙ্কুক আস্তে করে তার পিছনে একদম কাছে গিয়ে দাঁড়ালো। অতঃপর তেকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রাখলো জঙ্কুক। তেও জঙ্কুকের হাতে আলতো হাত চেপে ধরলো। বড্ড আবেগী হয়ে বলে উঠল, জানো, মনে হচ্ছে যেন দুনিয়ার সবচাইতে সুখী মানুষটা আমি। আমার সব থেকে বড় চাওয়াটা পূর্ণ হয়ে গেছে। আর কিচ্ছুটি যে চাই না আমার। যেদিন থেকে ভালোবাসার শব্দটার মানে বুঝতে পেরেছি, সেদিন থেকেই ভালোবেসে গেছি তোমায়। তের মুখ উজ্জ্বল হয়ে উঠল এসব বলতে গিয়ে। জঙ্কুক তের গালে পরম আবেশে ঠোঁট জোড়া লেপটে একটা চুমু দিয়ে বলল, অনেক কষ্ট দিয়েছি তোকে, অনেক কটু কথা শুনেছি। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখও যে নেই আমার। পারলে মাফ করে দিস প্লিজ। আর তোর যা ইচ্ছে আমাকে শাস্তি দিতে পারিস, আমি সব মাথা পেতে নেব। তে রেলিং এর উপর হেলান দিয়ে জঙ্কুকের দিকে ফিরলো। তারপর জঙ্কুকের দুগালে আলতো হাত রেখে সে বলল, তোমাকে পেয়ে আমি সেসব কষ্টের দিনগুলোর কথা বেমালুম ভুলে গেছি। তুমি এরকম করে বলো না প্লিজ। আমি অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি। তবে হ্যাঁ, শাস্তি তো দিতেই হয়। তে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলে, তোমার শাস্তি হচ্ছে যে তুই জঙ্কুকের বুকে মাথা রাখে। আমাকে সব সময় ভালোবাসতে হবে। অন্য কোনো মেয়েটিকে ভুলেও কখনো তাকাতে পারবে না। সারাটা জীবন আমার সাথে থাকতে হবে। পারবে তো? Why not? Obviously পারবো। আমার বউ থাকতে আমি অন্য মেয়ের দিকে কোন দুঃখে তাকাতে যাব? আমার প্রিয়তম আছে না, আমার জন্য তো সেই যথেষ্ট। জঙ্কুক তের মাথায় চুমু দেয়। তবে বিয়ের পর তোমার যদি কোনোদিন অন্য মেয়েকে ভালো লেগে যায়, তবে তোমাকে আমি জোর করে আটকে রাখবো না আমার কাছে। তখন তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে, আমি বাধা দিব না। কারণ তোমার খুশিতেই আমার খুশি। এই বলে তে উল্টো দিকে ঘুরে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। এসব কথা বলতে গিয়ে তের মন খারাপ হয়ে গেল। জঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে তের ঠোঁটে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। বলল, আচ্ছা, এমনও তো হতে পারে যে তোর অন্য ছেলেকে ভালো লেগে গেল। তখন তো তুই আমাকে কাঁদিয়ে চলে যাবি। জীবনেও আমি এমন কিছু করব না। একমাত্র তোমাকেই আমি ভালোবেসেছি। মরে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। তাহলে তোর কেন এমন মনে হলো যে আমি অন্য কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবো তোকে ছেড়ে? যেখানে লন্ডনের মতো জায়গায় আমাকে কত মেয়ে প্রপোজ করেছে, সবগুলোকে এক হাতে রিজেক্ট করে এসেছি আমি। ওপেনলি হাগ কিস থেকে নিজেকে বিরত রেখেছি, একমাত্র নিজের স্ত্রীর হক নষ্ট করব না বলে। আর তুই কিনা আমাকে এই চিনছিস, এই বিশ্বাস করিস আমায়?
এবার জাঙ্কুকের মন খারাপ হয়ে গেল। তে খালি নেগেটিভ চিন্তা ভাবনা করে, আনন্দের মুহূর্তটাকেও নষ্ট করে দেয়। তে খেয়াল করলো যে জাঙ্কুকের মন ভার হয়ে গেছে। তে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল, সরি, আর জীবনেও উল্টোপাল্টা কথা বলবো না। এই যে কান ধরেছি, এবারের মতো মাফ করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। জাঙ্কুককে ছেড়ে কান ধরে বাচ্চাদের মতো ফেস বানিয়ে বলল তে, যা দেখে জাঙ্কুক আর রাগ করে থাকতে পারলো না, হেসে ফেললো সে। বলল, ওকে, ফার্দার যেন এসব কথা না শুনি, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। এবারে আস্তে আস্তে সারা ছাদ জুড়ে হাঁটতে লাগলো। প্রচুর বড় ছাদ এটা, অনায়াসে ফুটবল খেলা যাবে এমন, অনেক সুন্দর করে সাজানো, চারিদিকে খুব মনোরম পরিবেশ, আর আছে সাজানো ফুলের বাগিচা, কয়েকটি চেয়ার টেবিলও আছে, ওপরে ছাতা টানানো। সিস্টেমটা প্রায় রেস্টুরেন্টের মতো, মন্দ নয়, বলতে গেলে সবকিছু স্বপ্নের মতো সাজানো। সারা ছাদ জুড়ে হেঁটে হেঁটে তে জাঙ্কুক যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আবার ফিরে এলো। জাঙ্কুকের কোমর ধরে তার নিজের কাছে টেনে আনলো। অতঃপর তে থুতুনি হাত দ্বারা আলতো করে ধরে মুখ ওপরে তুলে জাঙ্কুক তার অপরূপ খোলা কণ্ঠে সুর করে গেয়ে উঠল।